ওকে, তাহলে ডিবি থিমটা ইনস্টল পর্যন্ত দেখা হইলো, তাই না? এবং ডিবি থিমের অপশন গুলাও আপনারা মোটামুটি একটু দেখে নেবেন। তো এখন আমি যদি কোনো পেজ ক্রিয়েট করতে চাই ডিবি থিমের সাহায্যে, তো আমি কিছু পেজ ক্রিয়েট করি, ঠিক আছে? তো পেজ ক্রিয়েট করার জন্য আমার পেজেস থেকে অ্যাড নিউ এ ক্লিক করতে হবে। অ্যাড নিউ এ ক্লিক করলে আমাকে পেজ নেমটা দিতে বলতেছে, তাই না? আমি এখানে পেজের নামটা দিয়ে দিই, যে ফার্স্ট দেখেন পেজ না, আবার নাম দিলাম। আবার একটু প্রথম থেকে একটু দেখান না, আমি মানে একটু খেয়াল করতে পারিনি, আবার একটু অল্প একটু। ওকে, নো প্রবলেম। যে আমাদের ড্যাশবোর্ড থেকে আমি কি করছি, ড্যাশবোর্ড থেকে পেজেস থেকে আমি অ্যাড নিউ পেজে ক্লিক করছি। ক্লিক করলে এই যে এই পেজটা ওপেন হয়েছে। এইখানে আমি পেজের নামটা দিয়ে দিছি, এই এতটুকুই করছি, ঠিক আছে? তো এখন ও, পেজটা আমার পাবলিশড হয়ে গেছে। আমি পাবলিশডে ক্লিক করার পর এই যে এখানে দিছে ফার্স্ট পেজ ইজ নাও লাইভ। তো আমরা এখান থেকে এই ভিউ পেজ দিয়ে আমরা পেজটা ওপেন করে নিতে পারি নিউ ট্যাবে। তাহলে এই যে পেজটা এখানে নতুন ট্যাবে ওপেন হয়েছে, প্লাস আপনারা এখানে ইউজ ডিবি বিল্ডার দিলেও এই পেজটা কিন্তু ডিবি বিল্ডারের সাথে ওপেন হবে। আমি এখানে ইউজ ডিবি বিল্ডার দেই, তাহলে দেখবো যে এই যে ডিবি বিল্ডারটা এখানে লোড হচ্ছে। এবং ডিবি বিল্ডার লোড হওয়ার পরে আমাকে কি বলতেছে, আচ্ছা এখানে রিলোড দিতে বলতেছে, চেঞ্জেস ইউ মেড মে নট বি সেভ, রিলোড দিতে বলতেছে। আমি রিলোড দিই। মানে ফার্স্ট পেজ ওপেন করার পর এরপরে ওটাকে ডিবি ইউজ ডিবি বিল্ডারে। বিল্ডার করলাম। আচ্ছা আবার দেখাবো, নো প্রবলেম। দেখেন যে আমাকে তার মানে ইউজ ডিবি বিল্ডারের পরে আমাকে বলতেছে যে ডিবি বিল্ডারটা আমি কিভাবে নিয়ে কাজ করতে চাই, তাই না? এগুলো কিন্তু আপনাকে এক্সপ্লেইন করেছিলাম, যে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, চুজ এ প্রিমিয়ার লেআউট, ক্লোন এক্সিস্টিং পেজ। তো বিল্ড ফ্রম স্ক্র্যাচ তার মানে আমরা প্রথম থেকে বিল্ড করতে পারি এই অপশনটা ইউজ করে। তো আমরা ফার্স্টের অপশনটাই ফার্স্টে দেখি, স্টার্ট বিল্ডিং দিয়ে আমরা কাজ শুরু করি। তো স্টার্ট বিল্ডিং এর পর দেখেন আমাকে বলতেছে ইনসার্ট রো, একটা রো ইনসার্ট করতে বলতেছে। তো অনেক রকমের রো ওরা এখানে দিয়ে রাখছে, তাই না? এই যে যেমন একটা রো, একটাই কলাম, এই রোটার ভিতর দেখেন এই রোটা দেখেন একটা কলাম সহ রো। এইটা কি 50% 50% করে ভাগ করা দুইটা কলাম, তাই না? একটা রোতে দুইটা কলাম আছে এবং 50-50। 6 স্যার 12 স্যার কলেম দি। হ্যাঁ, কলাম ডি 6 করা। তারপরে কি আছে, এটাতে আছে তিনটা কলাম, তাই না? তাহলে কলাম ডি 4 করা তিনটা। তারপরে এটা চারটা কলাম। তাহলে আপনার কোনটা লাগবে আপনি সেটাই কিন্তু পিক করতে পারেন। এইরকম অজস্র এখানে রো ওরা দিয়ে রাখছে, যেটার যে কোনো একটা আপনি চাইলে ইউজ করতে পারেন। যেমন এইটাও ইউজ করতে পারেন, তাই না? এটা কি যে একটা হচ্ছে 40%, একটা 60%, এইরকম। যে একটা কল এমডি 4, একটা কল এমডি 8 পাচ্ছে, এইরকম। আবার এটা হচ্ছে লেফট সাইডে কল এমডি 8 পাবে, রাইট সাইডে কল এমডি 4। এরকম অনেক ধরনের রো রা রেডি করে রাখছে আমাদের জন্য, আমরা যেটা চাবো আমরা সেটা ইউজ করতে পারি। তো আমি ফার্স্টে এক্সাম্পল হিসাবে এই ওয়ান কলামের রোটাই আমি পিক করলাম। তাতে আমি কিভাবে করব, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই দেখেন আমার রোটা কিন্তু চলে আসছে। এখন বলতেছে এখানে তুমি কোনো মডিউল অ্যাড করতে চাও কিনা, কি মডিউল অ্যাড করব। তো আমরা এখানে দেখেন অনেকগুলা মডিউল অ্যাড করতে পারি। স্ক্রল করে আমরা কিন্তু অনেকগুলা মডিউল এখানে দেখতেছি। যেমন ফার্স্টে আছে অ্যাকর্ডিয়ান, আমরা অ্যাকর্ডিয়ান যদি অ্যাড করতে চাই। অডিও, আমরা যদি অডিও অ্যাড করতে চাই। বার কাউন্টার, আমরা যদি বার কাউন্টার অ্যাড করতে চাই। ব্লক, আমরা যদি ব্লক অ্যাড করতে চাই। ব্লার, আমরা যদি ব্লার অ্যাড করতে চাই। এখন ব্লার কেমন দেখায়, বার কাউন্টার কেমন দেখায়, বা অ্যাকর্ডিয়ান জিনিসটাই কি, এগুলো তো আমাদের ইমপ্লিমেন্ট করে দেখতে হবে যে এটা আসলে কি জিনিসটা কি। তো এই জন্য আমাদের সবকিছুই কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। তো আমরা যদি এক্সাম্পল হিসাবে এখানে আরো কিছু মডিউল দেখি।
তো আমি আপনাদের কিছু কমন কিছু মডিউল প্র্যাকটিস করে দেখাই, ঠিক আছে? যেমন আমরা হয়তো এখানে একটা ইমেজ অ্যাড করতে পারি, তাহলে ইমেজের কোনো মডিউল আছে কিনা এখানে সার্চ করার অপশনও কিন্তু আছে। সার্চে আপনি ইমেজ লিখে সার্চ করেন, দেখেন ইমেজ নামে একটা মডিউল আছে। তো আমরা এখানে একটা ইমেজ অ্যাড করতে পারি। দেখেন ইমেজের উপর ক্লিক করার পরে এইরকম একটা উইন্ডো ওপেন হয়েছে। এইখানে দেখেন কন্টেন্ট ইমেজ, আমরা এখানে ইমেজটা দিয়ে দিতে পারি। এখানে একটা ব্ল্যাঙ্ক ইমেজ দেওয়া আছে, তাই না? এবং ব্ল্যাঙ্ক ইমেজের উপর দেখেন যে এখানে সেটিং নামে আইকন আছে, ডিলিট নামে আইকন আছে, একটা আছে রিস্টোর নামে আইকন আছে। এই আইকন গুলো এক একটা কাজ করে। তো সেটিং আইকনে ক্লিক করলে কি হবে, আমরা এখানে ইমেজটা দিতে পারবো যে আমরা এখানে কোন ইমেজটা চাই। আমরা যদি একটা ইমেজ এখানে দেই, এক্সাম্পল এই ছেলেটার ইমেজ আমরা এখানে দিলাম। এই ইমেজটা সিলেক্ট করলাম, ক্লিক করলেই এই যে রাইট বাটন হয়ে সিলেক্ট হয়ে যায় এবং আপলোড অ্যান ইমেজ দিলাম, তাহলে এই ইমেজটা কিন্তু এখানে কিন্তু চলে আসলো। এটা লোড হচ্ছে। হ্যাঁ, লোড হয়ে কিন্তু এই ইমেজটা কিন্তু চলে আসছে। তো এই ইমেজটা নিয়ে এখন আমরা কাজ করতে পারি এই রো এর ভিতর, যে এই ইমেজটা কেমন দেখাবে। এইখানে দেখেন, এখানে এই ইমেজ মডিউলটা যে ওপেন হয়েছে এখানে বেশ কিছু অপশন আছে, যেমন কন্টেন্ট নামে, ডিজাইন নামে, অ্যাডভান্স নামে কয়েকটা ট্যাব আছে এবং প্রত্যেকটা ট্যাবেই বেশ কিছু অপশন আছে যে ইমেজটা আপনি লিংক করতে চান কিনা এখানে লিংকটা করে দিতে পারে। তারপর ইমেজটা লাইট বক্সে ওপেন হবে কিনা। লাইট বক্স মানে কি, আমরা তো HTML এ দেখে আসছি, তাই না? যে ইমেজের উপর ক্লিক করলে যেন ইমেজটা যেন ওপেন হয় এরকম। তো দেখি যে হ্যাঁ, দেখেন যে এখানে প্রত্যেকটা তার মানে ট্যাবে অনেকগুলো অপশন আছে। যেমন এই ট্যাবে অপশন আছে লাইট বক্স, তারপরে ইমেজের কোনো লিংক করতে চান কিনা। ইমেজের উপর ক্লিক করলে দেখা যাবে যে অন্য কিছু ওপেন হচ্ছে, এরকম যদি চান তাহলে ইমেজ লিংকটা দিতে পারি। তারপরে ইমেজ লিংকটা কোথায় ওপেন হবে, তেমনি এই ট্যাবেই ওপেন হবে নাকি নিউ ট্যাব ক্রিয়েট করে ওপেন হবে, এটাও কিন্তু এখান থেকে কিন্তু দেওয়ার অপশন দিয়ে দিচ্ছে। তারপরে ইমেজের ব্যাকগ্রাউন্ডে আমরা কি দিতে চাই, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে চাই কিনা। তার মানে এই মডিউলের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার বা কোনো ইমেজ দিতে চাই কিনা। আমি যদি কোনো কালার অ্যাড করি, দেখি তো হ্যাঁ, এই যে কালারটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে কালার কিন্তু অ্যাড হচ্ছে, এই অপশন গুলো। আচ্ছা, তারপরে ডিজাইন নামে আর একটা ট্যাব আছে, ডিজাইন ট্যাবের উপর ক্লিক করি। এই ডিজাইন ট্যাবের ভিতর ফার্স্টেই দিচ্ছে অ্যালাইনমেন্ট, ইমেজের অ্যালাইনমেন্ট কোথায় হবে, ইমেজটা সেন্টারে থাকবে না রাইটে থাকবে, এটা কিন্তু আমরা কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারি। এই যে রাইটে চলে গেছে, সেন্টারে চাইলে সেন্টারে দিয়ে দিলাম। আবার এই যে এইটাও কিন্তু আপনি কিন্তু নাড়াচাড়া করতে পারবেন, সিলেক্ট করে মাউস দিয়ে আপনি যেখানে ইচ্ছা আপনার সুবিধা মতো রাখতে পারেন। তারপরে এটা কিন্তু ছোট বড় করারও অপশন আছে। এই যে দেখেন, এই যে এখানে ছোট বড় করার অপশন আপনারা পাবেন। আপনি যদি এটা ছোট বড় করতে চান সেই অপশনটাও আছে। তো এই ইমেজের দেখেন তাহলে অ্যালাইনমেন্ট, তারপরে সাইজ দিয়ে দিতে পারেন। এই ইমেজটা কি আপনি বলি নাই, বুঝি নাই। বুঝছি স্যার, ডাবল মনিটর হইলে ভালো হয় স্যার এক্ষেত্রে। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখেন সাইজিং এর ভিতর যে ইমেজটা আপনি ফুল উইডথ করতে চান কিনা, ফোর্স ফুল উইডথ যদি দেন তাহলে ইমেজটা ফোর্সলি ফুল উইডথ হয়ে যাবে। তারপরে এটা অফ করে দিলে ফুল উইডথ চলে যাবে। ওয়াইডটা আপনি কতটুকু চান, এখানে পিক্সেল দিয়ে দিতে পারেন, পার্সেন্টেজ দিতে পারেন। আমি যদি 500 পিক্সেল দেই, দেখেন 500 পিক্সেল ওয়াইড হয়ে গেল। আমি যদি এইখানে এখানে কি কাজ করবে স্যার? আরইএম? হ্যাঁ হ্যাঁ, আরইএম এও কাজ করবে, এই জায়গা আরইএম ও কাজ করবে, কোনো প্রবলেম নাই। আপনি ডিফল্ট ভাবে এখানে পিক্সেল দাও, যে কোনো ভ্যালু দিলেই দেখবেন যে পিক্সেল অটোমেটিক বসে যাচ্ছে। এই যে 5 দিছি, শুধু 5 দিয়ে চেপে রাখছি, সাথে সাথে পিক্সেল হয়ে গেছে। তো এরকম 500 দিয়ে রাখলে যে অটোমেটিক্যালি পিক্সেল কিন্তু লেখাটা কিন্তু চলে আসে। তো এটা দিয়ে দিতে পারেন বা অটো থাকতে পারে। তারপরে আপনি ম্যাক্স ওয়াইড দিয়ে দিতে পারেন, এটা হচ্ছে ওয়াইড আর এটা হচ্ছে ম্যাক্স ওয়াইড, তাই না? ম্যাক্স ওয়াইড আর ওয়াইড এর ভিতর কিন্তু পার্থক্য আছে, যে সর্বোচ্চ কতটুকু ওয়াইড হবে।
মানে তারপরে সেই ইমেজের সর্বোচ্চ কত পার্সেন্ট পাবে ওয়াইডের? হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ কত পার্সেন্ট পাবে। তারপরে মডিউলের অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টের মতোই, ইমেজের অ্যালাইনমেন্টের মতোই দেখবেন যে প্রত্যেকটা মডিউলেই এই মডিউল অ্যালাইনমেন্ট নামে এই অপশনটা থাকে। তো সব ক্ষেত্রে কাজ করে না। এটা হচ্ছে ধরেন যে আপনার দেখা যাচ্ছে যে কি বলবো, যে উম, একটা বড় একটা রো নিলেন, রোতে দেখা গেল যে 100% আপনি দিলেন ওয়াইডটা 100% দিয়ে যদি মডিউল অ্যালাইনমেন্টে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, তখন দেখবেন যে এটা কাজ করে, আবার কাজ করেও না। তো এটা গেল। আচ্ছা, তারপরে দেখেন মিনিমাম হাইট দিয়ে দিতে পারেন যে মিনিমাম হাইট কত হবে, বা হাইট কত হবে, ম্যাক্স হাইট কত হবে, এই অপশনগুলো এখানে দেওয়ার অপশন আছে ডিজাইনের ভিতর। তারপরে ডিজাইনের ভিতর আর কি অপশন আছে, স্পেসিং, স্পেসিং স্যার নামে আরেকটা ট্যাব আছে, তাই না? কিন্তু কি রেসপন্সিভ না স্যার? হ্যাঁ হ্যাঁ, এগুলো রেসপন্সিভ। আপনি যে কোনো তাই মডিউল ইউজ স্যার করেন এটা অটোমেটিক রেসপন্সিভ, প্লাস আপনি রেসপন্সিভ নিয়ে কাজও করতে পারবেন, সেটা দেখাবো। দেখেন স্পেসিং এর ভিতর কি কি অপশন আছে, যে আমরা ইমেজের নিচে স্পেস দিতে চাই কিনা, এই অপশনটা এখানে দিচ্ছে যে ইয়েস অথবা নো। দেখেন যে তাহলে কিন্তু ইমেজের নিচে কিন্তু স্পেসটা চলে যাচ্ছে। তারপরে আমরা ইমেজে মার্জিন দিতে চাই কিনা, যে আমরা হয়তো টপ থেকে চাচ্ছি 500 পিক্সেল স্পেস দিতে, তো এই যে সাথে সাথে কিন্তু 500 পিক্সেল স্পেস পেয়ে গেছে। তারপরে এখানে দেখেন যে স্পেস গুলোর মধ্যে বিভিন্ন রকমের আপনি মার্জিন দিতে পারেন, টপ, বটম, লেফট, রাইট। আবার দেখেন মধ্যে একটা আইকন আছে, তাই না? এই আইকনটা কি বোঝাচ্ছে, যে আপনি টপ আর বটমে যদি একসাথে সেম মার্জিন যদি দিতে চান, তাহলে এটা লিংক আপ করলে এখানে 10 তুললে, ওর উপর ক্লিক করলে এই লিংক আপটা হয়ে গেল। এখন 10 তুললে টপ বটম দুই জায়গায় 10 পিক্সেল করে মার্জিন হয়ে গেল। কিন্তু লিংক আপ যদি না থাকে, তখন আপনি এক জায়গায় পরিবর্তন করলেন, টপে থাকলে একরকম, বটমে থাকলো আর এক রকম, এই জন্য এগুলো দিচ্ছে। তো আরো অনেক কাজ আছে। তারপরে দেখেন প্যাডিং আছে, প্যাডিং গুলো আমরা দিয়ে দিতে পারি। তারপরে বর্ডার আছে, আমরা যদি ইমেজে যদি বর্ডার চাই, যে আমরা কত পিক্সেল রাউন্ডেড বর্ডার চাচ্ছি, এটা হচ্ছে বর্ডার রেডিয়াসের মতো কাজ করবে। যদি আমরা যদি ইমেজে যদি এখানে যদি 50 পিক্সেল যদি দেই, তাহলে দেখেন এই যে ইমেজ কিন্তু এখানে কিন্তু বর্ডারটা কিন্তু পেয়ে গেছে। তো এটার ভিতর লিংক করা আছে, সেজন্য চার দিক থেকেই দেখেন বর্ডারটা কিন্তু পাইছে। কিন্তু আপনি যদি লিংক যদি না দেন, যে আপনি হয়তো রাইট সাইডে আপনি কোনো বর্ডার চান না, এই বর্ডার রেডিয়াস চান না, তখন 0 করে দিলেন, দেখছেন এটা কিন্তু কাজ করতেছে। তারপরে বর্ডার স্টাইল কেমন হবে, বিভিন্ন স্টাইলের বর্ডার এখানে আছে, যে আপনি যদি ডট 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 বর্ডার চান, এই ধরনের বর্ডার কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে হয়তো চাচ্ছেন যে এখানে যদি কোনো কালারের বর্ডার দেন, ধরেন আপনি ব্ল্যাক কালারের বর্ডার দিচ্ছেন, তো বর্ডারের ওয়াইড কত হবে, আমি চাইলাম যে বর্ডারের ওয়াইড 10 পিক্সেল হবে। এখানে আপনি টানাটানি করে কমাইতে বাড়াইতে পারেন, প্লাস এখানে ভ্যালু দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা। তারপরে এখানে কালার পিক করতে পারেন, আপনি কালার পিকার আছে, এখান থেকে আপনি যে কোনো, এই কালার প্যাটেলটা কিন্তু ওই যে আমরা সেটিং থেকে কিন্তু সিলেক্ট করছিলাম, যে এই ধরনের কালার প্যাটেল হয়তো আমি চাচ্ছি, তো সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। স্যার হুম। বলছি স্যার, এই যে যখন আমরা বর্ডার অথবা প্যাডিং দেব, তখন কি এই যে বক্স সাইজিং, এটা কি মানে বর্ডার বক্সের মতোই থাকবে? আমরা যে হ্যাঁ, এটা ডিফল্ট ভাবে বর্ডার বক্সের মতোই থাকে। আচ্ছা, তারপরে এই যে আমরা বক্স শ্যাডো চাই কিনা ইমেজের জন্য, এই শ্যাডো গুলো আমরা দিয়ে দিতে পারি। এখানে অনেক রকমের শ্যাডো রেডি করা আছে, সেই শ্যাডো গুলো কোন অ্যাঙ্গেলে হবে, পজিশন কেমন হবে, এগুলো আপনারা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। শ্যাডোর ভার্টিক্যাল পজিশন কোনটা হবে, এটা দিয়ে দিতে পারেন। শ্যাডোর ব্লার স্ট্রেংথ কেমন হবে, তার মানে শ্যাডো কতটা গাঢ় হবে, এটা দিয়ে দিতে পারেন। শ্যাডোর স্প্রেড স্ট্রেংথ, তার মানে শ্যাডো নিয়ে যাবতীয় কাজ এই অপশনে আছে। শ্যাডোর কালারটা দিয়ে দিতে পারেন, যে শ্যাডো হয়তো আপনি ব্ল্যাক চাচ্ছেন বা ইয়েলো চাচ্ছেন, এই ধরনের কাজ কিন্তু এখানে কিন্তু করতে পারবেন। তারপরে কি আছে, ফিল্টার নামে একটা অপশন আছে, এটা এই অপশনটা ইমেজেই থাকে শুধু, ঠিক আছে? যে ইমেজের বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করা, হয়তো ইমেজের ব্রাইটনেসটা আপনি বাড়াতে চান, তাহলে এই যে এখান থেকে ব্রাইটনেস বাড়ানো কমানো করতে পারেন। স্যাচুরেশন কমাতে বাড়াতে পারেন। এটা যারা ফটোশপ নিয়ে কাজ করেন তারা হয়তো এগুলো বুঝেন ভালো। কন্ট্রাস্ট নিয়ে কাজ করতে পারেন ইমেজের।
ভালো করা যায় না জি স্যার। হ্যাঁ, ইনভার্ট করে দিতে পারেন। তারপরে একদম ফটোশপের মতো কাজ করতেছে, তাই না? কত পাওয়ার। তারপরে অপাসিটি দিয়ে দিতে পারেন, এটা আপনি অপাসিটি চাচ্ছেন কিনা, ব্লার চাচ্ছেন কিনা, এগুলো আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। তারপরে ব্লেন্ড মুড, বিভিন্ন টাইপের ব্লেন্ড মুড আছে। এই ব্লেন্ড মুড গুলা দিয়ে আপনারা ট্রাই করবেন যে কোন ব্লেন্ড মুডটা কিভাবে কাজ করে। যেমন আমরা যদি ব্লেন্ড মুডে যদি দেই, ওভারলে দেই, যে ইমেজের উপর যদি আমরা যদি ওভারলে চাই, যে একটা ইমেজের উপর হয়তো আর একটা ইমেজ, বা একটা ইমেজের উপর হয়তো আর একটা কালার দিয়ে ওভারলে দিব, তখন আমাদের এই ব্লেন্ড মুড গুলো সিলেক্ট করতে হয়। এগুলা সব আমরা আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তখন আমাদের কাছে ক্লিয়ার হবে। কিন্তু আপাতত তো আপনি বুঝতেছেন ডিবি থিমের পাওয়ারটা, বুঝতেছেন না যে ডিবি থিম দিয়ে কি করা জি সম্ভব? স্যার। জি হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, অনেক পাওয়ারফুল। তারপরে দেখেন ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। ট্রান্সফর্ম HTML মানে কি? CSS তো স্যার কাজ করলেন না স্যার। ট্রান্সফর্মটা কি, যে আপনি পজিশন নিয়ে কাজ করতে পারেন, যে এই ইমেজটা আপনি কোথায় বসাবেন। যে আমি যদি ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে যদি এই ইমেজটা দেখেন, আমি যেখানে বসাতে চাই সেখানেই কিন্তু বসাতে পারবো। এইখানে এই অপশন গুলো দিচ্ছে। এখানে হয়তো আপনি কোনো সাইডে সরাই দিতে পারেন, এই ভ্যালু গুলো একটু ঘেটে ঘেটে দেখতে হবে যে কোনটা কিরকম কাজ করে। তারপরে আপনি এখানে অ্যানিমেশন দিতে পারেন, যে ইমেজটা হয়তো অ্যানিমেটেড হয়ে আসবে, ফেড হয়ে আসবে, এই যে ফেড, তারপরে স্লাইড হয়ে আসবে, তারপরে বাউন্স হয়ে আসবে, তারপরে জুম হয়ে আসবে, এইরকম অনেক রকমের অ্যানিমেশন আছে। সেই অ্যানিমেশন গুলোর ডিরেকশন কোথায় হবে, যে উপর থেকে জুম হয়ে আসবে, না নিচের দিক থেকে সেন্টার থেকে জুম হয়ে আসবে, এরকম অনেক অপশন আছে। তারপরে অ্যানিমেশনের ডিউরেশন কতটুকু হবে, এটা মাইক্রো সেকেন্ডে আপনি এখানে দিয়ে দিতে পারেন, ভ্যালু দিয়ে দিতে পারেন, প্লাস টানা টুনা করেও কিন্তু আপনি কিন্তু কমাইতে বাড়াইতে পারেন। তারপরে অ্যানিমেশন ডিলে, অ্যানিমেশন কতটুক দেরিতে শুরু হবে, এই পেজটা লোড হওয়ার পর কত দেরিতে শুরু হবে, এটা দিয়ে দিতে পারেন। তারপরে অ্যানিমেশনের ইন্টেন্সিটি, তার মানে তীব্রতা কতটুকু হবে, তাই না? এটা কিন্তু দিয়ে দিতে পারেন যে কত দ্রুত হচ্ছে, এরকম একটা ব্যাপার। অ্যানিমেশনের স্টার্টিং অপাসিটি কত থাকবে, অ্যানিমেশনের স্পিড কার্ভ কেমন হবে, এইগুলো কিন্তু আমরা কিন্তু দিয়ে দিতে পারি। তারপরে অ্যানিমেশন কি রিপিট হবে কিনা, যে এটা কি কন্টিনিউয়াস লুপের মতো চলতে থাকবে, না একবারই অ্যানিমেশন হয়ে থেমে যাবে, এগুলো এখান থেকে দেয়া যাবে। এই ডিজাইন ট্যাবের ভিতরে অনেক কাজ আছে। তারপরে অ্যাডভান্স নামে আর একটা ট্যাব আছে, তাই না? অ্যাডভান্স ট্যাবে দেখেন ক্লাস আইডি, সিএসএস আইডি এন্ড ক্লাসেস। আমরা এখানে এইসব ইমেজকে একটা সিএসএস আইডি দিয়ে দিতে পারি, সিএসএস ক্লাস দিয়ে দিতে পারি। কেন? এই সিএসএস আইডি দিয়ে হয়তো আমি কোনো কাস্টম সিএসএস করব। আমরা কিন্তু আগে কিন্তু দেখেছিলাম কাস্টম সিএসএস কোথায় বসানো যায়। তো এখানে যদি আইডি নিয়ে কাজ করতে চাই, আইডিটা কল করে দিতে পারি, ক্লাস যদি দিতে চাই ক্লাস দিয়ে দিতে পারি, কাস্টম সিএসএস যদি করতে চাই এই মডিউলে, আমরা এখানে কাস্টম সিএসএস দিয়ে দিতে পারি। যে এর বিফোরে হয়তো কিছু কাস্টম সিএসএস দিলাম, মেইন এলিমেন্টে কিছু কাস্টম সিএসএস দিলাম, আফটারে কিছু দিলাম, এই অপশনগুলো এখানে দিচ্ছে। তারপরে অ্যাট্রিবিউটস নামে আর একটা অপশন আছে, তাই না? যে আমরা এখানে ইমেজের অ্যাট্রিবিউটস অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিতে পারি, ইমেজের টাইটেল টেক্সট দিতে পারি। এগুলো কোনগুলো, যে টাইটেল অ্যাট্রিবিউটস, তারপরে অল্টার অ্যাট্রিবিউটস, এইগুলোর কাজ অ্যাট্রিবিউটস। তারপরে ভিজিবিলিটি আছে, যে আমরা এই সেকশনটা হয়তো কোনো ডিভাইসের জন্য ডিসেবল করে রাখতে চাই, যে এই ইমেজটা যেন হয়তো ফোনে যেন শো যেন না করে, তাহলে আমরা ফোনে যদি ডিসেবল করে দেই ফোনে আর শো করবে না। আমরা যদি ডেস্কটপে ডিসেবল করি তাহলে ডেস্কটপে আর কোনো ডিভাইস থেকে শো করবে না। তো এই অপশনগুলো এখানে আছে। তারপরে আপনি ওভারফ্লো নিয়ে কাজ করতে পারেন, যে ওভারফ্লো আপনি হিডেন করবেন কিনা, স্ক্রল করবেন কিনা, অটো করবেন, এই অপশনগুলো এখানে আছে। তারপরে ট্রানজিশন আছে, তাই না? ট্রানজিশন কি, ওই যে হোভারে যে ট্রানজিশন ইফেক্ট আমরা দিতাম, এই অপশনগুলো এখানে আছে। তারপরে ট্রানজিশন ডিলে কেমন হবে, এগুলো দিয়ে দিতে পারেন। ট্রানজিশনের টাইপ কোনটা হবে, এইগুলো দিয়ে দিতে পারেন। পজিশন দিতে পারেন, যে আমরা পজিশনে যে কোন পজিশনে চাচ্ছি, যে রিলেটিভ রাখবো কিনা, অ্যাবসলিউট রাখবো কিনা, ফিক্সড রাখবো, এগুলা কিন্তু এইচটিএমএল সিএসএস আমরা দেখছিলাম। তারপরে কি আছে, জেট ইনডেক্স দিতে পারেন, এখানে অনেক কিছু আছে। তারপরে স্ক্রল ইফেক্ট, আমরা স্ক্রলে কোনো ইফেক্ট চাই কিনা, হয়তো চাই যে এটা স্ক্রল হলে যেন কোনো ইফেক্ট হয়। যদি আমরা যদি দেখি, দেখেন এই যে স্ক্রল করলে, যে পেজটা স্ক্রল করলে এরকম একটা ইফেক্ট হয়েছে। তো
তো এইরকম অনেক রকমের ইফেক্ট এখান থেকে বানানো যায়। দেখেন এগুলা কিন্তু ইফেক্ট কিন্তু এখানে কিন্তু রেডি করা আছে, এগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে একটা ইমেজ মডিউল শেষ করতে আমার কতক্ষণ লাগলো, তাও দেখেন যে আমি কিন্তু সবকিছু কিন্তু ডিটেইলসে কিন্তু দেখাই নাই। তো আপনাদের তাহলে প্রত্যেকটা মডিউল নিয়ে এরকম ভাবে টাইম দিতে হবে, প্রত্যেকটা মডিউল নিয়ে, এখানকার প্রত্যেকটা মডিউল নিয়ে এইভাবে টাইম দিতে হবে। তাহলে আপনারা মোটামুটি ডিবির সব মডিউল সম্পর্কে জানতে পারবেন, এবং ডিবির সব মডিউল যখন আপনি জানতে পারবেন, ডিবি দিয়ে আপনি যে কোনো কিছু বানাই ফেলতে পারবেন। তো ইমেজ মডিউলটা দেখার পর আপনাদের কি মনে হলো বলেন? স্যার মনে হলো কি যে এইচটিএমএল আর সিএসএস এর প্রয়োজন ছিল না, প্রথম দিন থেকে ওয়ার্ডপ্রেস নিলে হালাল। হুম, তাহলে কি বুঝতেন পজিশন জিনিসটা কি, পজিশন স্যার কিভাবে এখন করছে ওরা, এটা কি বুঝতেন? না। না স্যার এটা বোঝা তারপরে যেতাম অ্যাট্রিবিউটস এর কথা বললাম, অ্যাট্রিবিউটসটা কি, কেন না অ্যাট্রিবিউটস কি এগুলো। করে, এগুলা কিন্তু বুঝতাম না আমরা। জি স্যার। আমি তো আপনাদের প্রথমেই বলছিলাম যে কাজ অনেক সহজ হয়ে যাবে আমাদের পরে, আমরা ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বানাবো, কিন্তু আমাদের তো জানতে হবে যে এই এই কাজগুলা কিভাবে করা হয়েছে। স্যার এখন এইচডব্লিউ করে মজা পাবো স্যার। হুম হুম। আচ্ছা, আর কেউ কিছু বলবেন না? কারো কোনো অনুভূতি নাই? অনুভূতি খুবই সুন্দর, খুবই চমৎকার। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে কাস্টমাইজেশনে গেলে আসলে আবার তখন আর কি আরো বেশি ভালো লাগে। যখন পারবো, ইনকাম হবে, তখন আরো বেশি ভালো লাগবে। আমাদের ভালো লাগবে, আমাদের টিচারের ভালো লাগবে, সবারই ভালো লাগবে। ব্যাপারটা ট্যুর হচ্ছে হবে, ট্যুর ট্যুর 100 ট্যুর কোথায় যেন যাবো আমরা ট্যুরে, জায়গার নাম ভুলে কুয়াকাটা। গেছি। আচ্ছা। স্যার আমাদের খুবই পক্ষ ভালো। থেকে স্যার। ওই যে সিলেট ওই সমুদ্র কন্যা। আচ্ছা, চলেন এখন আমরা একটা ছোটখাটো একটা প্রজেক্ট করে ফেলি ডিবি দিয়ে। হ্যাঁ, আবার প্রথম থেকে। হ্যাঁ, আমি সব স্যার আমি কেটে দিই। একটা প্রশ্ন করবো, মানে প্রিভিয়াস এই বিষয় নিয়ে বলছেন, আবারও একটু বলছি। হ্যাঁ হ্যাঁ। বলছি আমরা যখন মার্কেট প্লেসে কাজ করবো স্যার, আমরা কি কাস্টমাইজ করব নাকি? আমরা ফার্স্টে কাস্টমাইজ করব। দেখেন যে যত পেজ আছে আমি সব পেজ ডিলিট করে দিব, আমরা কাস্টমাইজেশন সার্ভিস দিয়েই মার্কেট প্লেসে নামবো, এবং যতটুকু সম্ভাবনা যে আপনারা দীর্ঘদিন কাস্টমাইজেশন সার্ভিস দিয়ে পেজ চালাইতে পারবেন, পেজ, সংসার, ট্যুর সবকিছু চালাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ও, না, আরেকটা কথা বলছিলেন যেটা ইউজ করবো না, মানে থিম, ওই যে ডিবি যে থিম গুলো আছে ওইগুলা ইউজ তো করবো না, আমরা কাস্টমাইজেশন করবো এই। কাস্টমাইজেশন তো স্যার মূলত ক্লায়েন্ট যে রকমের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী হবে হ্যাঁ না। হ্যাঁ, আমার যদি ক্লায়েন্ট যদি অন্য থিম দেয় আমার তো সেই থিম দিয়ে দিতে হবে। আমরা তো কাস্টমাইজেশন করব, কাস্টমাইজেশন কোনটাকে করব, আমাদের তো একটা থিমকে কাস্টমাইজ করতে হবে তাই না? তো সেটাই তো আমরা করতেছি, আমরা ডিবি থিম কাস্টমাইজেশন করতেছি। দেখেন তো মার্কেট প্লেসে ডিবি থিমের কাস্টমাইজেশনের কত কাজ আছে। ফাইবারে যান, আপওয়ার্কে যান, চলেন একটা ট্যুর দিয়ে আসি মার্কেট প্লেসে। দিস ইউজার অ্যাকাউন্ট নট অ্যাভেলেবল মানে বুঝলাম না। ওয়েট,
আমরা একটু সার্চ করি, হ্যাঁ, ডিবি থিম দিয়ে, ডিবি থিম রিলেটেড কোনো সার্ভিস কেউ দিচ্ছে কিনা। প্রায় 2509 জন সার্ভিস দিচ্ছে ডিবি থিম দিয়ে, তাই না? এবং দেখেন যে ফার্স্টে একজন কি আছে, মুনির বশরাফ, আশরাফ নাকি কি যেন একটা নাম, এরকম এরকম ক্রিটিক্যাল ইউজার নেম দিবেন না, ঠিক আছে? ক্লায়েন্ট যেন মনে রাখতে পারে। দেখেন উনি 124টা কাজ করছে পাকিস্তান থেকে, উনি 124টার মধ্যে 160টাই কি ডিবি রিলেটেড কাজ করেছে। এবং ওনার গিগটা যদি আমরা যদি দেখি যে ওনার এখন কয়টা কাজ রানিং আছে, আমরা একটু দেখি তো। ওনার 3টা কাজ এখন রানিং, ঠিক আছে? ওনার 3টা অর্ডার প্রসেসিং চলতেছে। উনি কি কাজ করে যে ডিবি থিম নিয়ে কাজ করে। আর ইউ লুকিং ফর ডিবি থিম এক্সপার্ট অর ওয়ান্ট টু কাস্টমাইজ ইউর এক্সিস্টিং ডিবি ওয়েবসাইট? ডিবি, তার মানে ডিবি থিমের এক্সপার্ট খুঁজতেছেন কিনা বা ডিবি ওয়েবসাইট এডিট করতে চান কিনা। তো এই জন্য এই সার্ভিসটা দিতে পারে। সে কি কি করে, ডেভেলপ এ ফুলি ফাংশনাল রেসপন্সিভ ডিবি ওয়েবসাইট উইথ ডিবি বিল্ডার, ক্লোন, ডুপ্লিকেট অর কপি এ ওয়েব টু ডিবি থিম, fix any CSS issue, DB theme customization, beautiful, elegant and responsive DB landing page। এগুলো সবই কিন্তু আমরা কিন্তু পারবো, তাই না? এগুলা কিন্তু আমাদের সার্ভিসের মধ্যে, এই কাজগুলো এখন আসলে আপনাদেরও পারার কথা। তো আমরা একটু দেখলাম যে ফাইবারে কিন্তু ডিবি রিলেটেড সার্ভিস কিন্তু অনেকেই দিচ্ছে। এগুলো একটু ডিটেইলসে দেখলে আপনি আরো ভালো আইডিয়া পাবেন যে কে কেমন কাজ পাচ্ছে। তো 2509 জনের মধ্যে আমরা যদি আসি, আমরা ধরলাম যে 10 জন আসছি, 10 জন যদি আমরা যদি মার্কেট প্লেসে আসি, তো আমরা 10 জনই চান্স পাবো ফার্স্ট পেজে, ঠিক আছে? এবং আমাদের লাক অনুযায়ী ফার্স্ট পেজে হয়তো আমাদের 2-1 বার করে শো করাবে। এবং তখন যদি আমাদের যদি ক্লায়েন্ট যদি নক টক করে বা অর্ডার টর্ডার যদি আসে, আমরা যদি ঠিকঠাক ভাবে মার্কেটিং করি, তো আমরা অন্তত 2-3 জন টিকে যাব। 2-3 জন টিকে গেলে সে ডিবি নিয়েই তার সংসারটা চালাইতে পারবে, কোনো প্রবলেম হবে না আশা করি। দেখা যাক তারপরেও কি হয়। দেখেন যে আহ গেল, ফাইবার গেল, তারপরে আপনি যদি এখানে যদি আপওয়ার্কে যদি সার্চ করেন ডিবি দিয়ে, দেখেন এই মুহূর্তে 516টা জব আছে ডিবি থিম নিয়ে। এই যে একজন হায়ার করবে আওয়ারলি রেটে $4 থেকে $6 রেটের মধ্যে ওয়ার্ডপ্রেস প্লাস ডিবি প্লাস এইচটিএমএল সিএসএস এক্সপার্ট ফর অনগোয়িং ওয়ার্ক। তার মানে তাদের ডিবি বেস ওয়ার্ক আছে, ঠিক আছে? সেই জন্য তারা এটা রান করতে চায় যে 2টা ফ্রিল্যান্সার দরকার, 2জন ফ্রিল্যান্সার দরকার। দেখেন এই যে নাম্বার অফ ফ্রিল্যান্সার নিডেড 2, 2জন ফ্রিল্যান্সার দরকার। এবং সিঙ্গাপুরের ক্লায়েন্ট উনি, পেমেন্ট মেথড ভেরিফাইড, তার মানে ওনার পেমেন্ট নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। এবং সে আওয়ারলি $4 থেকে $6 দিতে চাচ্ছে, স্কিল চাচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের। তো এই অপশনগুলো 1 ঘন্টা আগে পোস্ট করেছে। তো এইসব জবে যদি আমরা যদি অ্যাপ্লাই করি, দেখেন যে কত জব আছে, 516টা জব এখন অ্যাভেলেবল। এইটা হয়তো এখন তো ইউএসএ টাইমে, এখন তো অফিস আওয়ার না, রাত্রে অফিস আওয়ার থাকে আমাদের লোকেশনের সাথে ম্যাচ করে। তো তখন দেখবেন যে রাত 3টা-4টার দিকে দেখবেন যে আরো বেশি জব পোস্ট হয়, তখন আরো বেশি অ্যাভেলেবল থাকে। তো দেখেন তাহলে কিন্তু ডিবি শিখে কিন্তু আমাদের কিন্তু লাভ হবে। তো আমি সব পেজ টেজ ডিলিট করে দিছি, এখন আমি একটা ডিবি নিয়ে একটা ছোট্ট প্রজেক্ট করব।